হচ্ছে বান্দার হক। বান্দার মধ্যে কি মানে মানুষের মধ্যে যে হক, একটা হাকুল্লাহ হাকুল ইবাদা, বান্দার হক এবং আল্লাহর হক। আল্লাহর হকের পাশাপাশি যদি আল্লাহর হক শুধু পালন করে যদি মনে করি আমি দিনদার হয়ে গেছি, পাক্কা মনের হয়ে গেছি, মানুষের হক আদায় করি না, তাহলে যতই আমি নিজেকে বড় মুমিন মনে করি না কেন, পাক্কা ইমানদার মনে করি না কেন, যদি শুধু আমি আল্লাহর হক অর্থাৎ ঈমান ও ইবাদত করলাম, আরেকটা আল্লাহর হুকুম যেটা মানুষের হক ওটা আদায় করলাম না, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজে তার হক আদায় করার পাশাপাশি যে মানুষের প্রতি মানুষের যে হক করেছে এটা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক উল্লেখ করেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হক পরিপূর্ণ আদায় করতে হবে। আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে পিতামাতার হক আদায় করতে হবে। যদি আমি আল্লাহর হক আদায় করলাম, পিতামাতার হক আদায় করলাম না, আংশিক আদায় করলাম, আংশিক আদায় করলাম না, কিছু আদায় করলাম, কিছু আদায় করলাম না, তাহলেও আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। পরিপূর্ণ মুসলমান হতে হয় আল্লাহর হক যেমন পরিপূর্ণভাবে আদায় করি, বান্দার হকও পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আর বান্দার হকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বেশি হকদার হচ্ছে মাতা পিতা। এই মাতা পিতার হক আদায় করতে হবে। মাতা পিতার কথা অমান্য করা যাবে না। যখন ডাক দেবে ডাকে সাড়া দিতে হবে। মাতা পিতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মাতা পিতার হক আদায় করে মাতা পিতার হক আদায় করতে হবে। কারণ মাতা পিতার হক যদি আমি আদায় করি তাহলে আল্লাহ খুশি। কারণ আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের মধ্যে মাতা পিতার হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। নামাজ যেমন ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর হক। মাতা পিতাকেও তাকে অনুগত করা, তার হুকুম মেনে চলা, এটাও আল্লাহর হক। এটা বান্দার পিতার হক আদায় হলো, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় হয়ে যায়।